থ্যাংক ইউ। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 81 পেজে আমাদের চুনাপাথরের নির্জন বিক্রিয়া পর্যবেক্ষণ এই এক্সপেরিমেন্টটি আমরা আজকে ব্যাখ্যা করব। তা আমাদের চুনাপাথরকে তাপ দিলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই ক্যালসিয়াম কার্বনেট এটা সলিড, আর ক্যালসিয়াম যেটা অক্সাইড যেটা উৎপন্ন হয় সেটাও সলিড, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাসীয় পদার্থ, এটা তো আমরা দেখতে পাই না। তো এটাকে আমরা কি করব, আমরা পরীক্ষার সাথে এটা কীভাবে বুঝবো যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তা সেটাকে আমাদের দুইটাভাবে করতে পারি। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেখানে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড আগুনকে নিভাতে সাহায্য করে। তো এখানে যদি আমরা ম্যাচের কাঠিতে ওই কার্বন ডাইঅক্সাইড ধরিয়ে দিই, আগুনটা যদি নিভে যায় তাহলে বুঝতে পারবো যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এটা একটা ওয়ে। আর একটা পথ হচ্ছে যে আমরা যে চুনের পানি, এটা স্বচ্ছ ক্লিয়ার চুনের পানি, এটার ভিতর যদি এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হয়েছে এটাকে যদি আমরা চুনের পানির ভিতর পাস করি, প্রবেশ করাই, তাহলে হবে কি এটার সাথে এটা বিক্রিয়া করে চুনের পানিকে ঘোলা করবে, ক্যালসিয়াম কার্বন উৎপন্ন হবে, চুনের পানিকে ঘোলা হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে উৎপন্ন গ্যাসই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই যে আমাদের বিয়োজন বিক্রিয়াটা কি? বিয়োজন বিক্রিয়া হচ্ছিল মানে কোনো যৌগ বিক্রিয়া করে যদি দুই বা ততোধিক যৌগ উৎপন্ন করে তখন সেটাকে বিয়োজন বিক্রিয়া বলে। এখানে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটি যৌগ, এটাকে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট দেওয়া যায় তাহলে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কয়টা যৌগ উৎপন্ন হচ্ছে? দুটা। সুতরাং দিস রিঅ্যাকশন ইজ কল্ড ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আমরা যে বিয়োজন বিক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য আমাদের কিছু অ্যাপারেটাস আছে, এগুলো স্পার্সুলা বলে, এটা হলো টেস্ট টিউব। এখানে আমরা অন্য কিছু দিয়ে আমরা তো করটা বানিয়ে নিয়েছি। আর ভিতরে যেটা আমরা নিচ্ছি হচ্ছে চুনাপাথরের গোড়া, ক্যালসিয়াম কার্বনেটের গোড়া। আর এটা আমাদের একটা ল্যাম্প, মোমবাতি বা স্পিরিট ল্যাম্প আমরা ইউজ করতে পারি। তো এখন হচ্ছে কি, আমরা এটাকে হিট দেবো। ওই যে রিয়াকশনটা বলছিলাম যে হিট দিলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। তাহলে আমরা এখন হিট দেবো। সবাই একটু লক্ষ্য করি, সবাই খেয়াল করেন। হিট দেওয়ার পর এটাকে আমরা প্রবেশ করি, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হবে সেটা এই নলের ভিতরতে যে এই যেখানে আমাদের ক্লিয়ার চুনের পানি আছে, এই চুনের পানিটা আস্তে আস্তে ঘোলা হবে। এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। যদি চুনের পানিটা যদি ঘোলা হয় তাহলে পরে আমরা বুঝতে পারবো যে উৎপন্ন গ্যাসটাই হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড। আর ভিতরে যেটা আছে সেটা থাকবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর এটা উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে কয়টা যৌগ উৎপন্ন হলো? দুইটা। তার মানে একটা ভেঙে কয়টা হচ্ছে? দুইটা তৈরি হচ্ছে, বা বেশি হতে পারে। এই বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা। তো সুতরাং এই যে রিঅ্যাকশনটা এটাই হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা বিয়োজন যাচ্ছে কি ওখানে গ্যাস যাচ্ছে। আমাদের এই পরীক্ষা করার জন্য আমাদের বাঁকা কাঁচনল লাগে, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাঁকা কাঁচনল নেই। আচ্ছা, না আমাদের নাই। হ্যাঁ, গোলা অলরেডি আস্তে আস্তে শুরু হয়েছে স্যার, ওইভাবে অনেক তাপ। আচ্ছা, একটু গোলা হইতেছে না, সময় লাগবে, এটা তো সময়ের বিষয়। সময় লাগবে। কারণ ওইটা স্ট্যান্ড নিয়ে আপনি ওই বাড়িতে বের হয়ে যান। গ্যাস আবার এখানে টেম্পারেচার হইতে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, নিচে না হলে পরে কার্বন ডাইঅক্সাইড আসবে না। হিট লাগবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য বলছেন বার্নার হইলে পরে বার্নার ছাড়া আসবে না। এটা হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড ফ্লেম। আমাদের লাগবে অক্সিডেশন, জার্মান ফ্লেমটা লাগবে। হ্যাঁ, অক্সিডেশন ফ্লেম, নীল অক্সিডেশন নীল শিখা তাহলে তো স্যার ক্লিয়ার। মানে এটা হচ্ছিল এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, আলো নিভে গেছে। সুতরাং ভিতরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।